অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, ঠিক তখনই প্রকৃতির রোষানলে পড়েছে ইসরায়েল ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্র। তীব্র তাপদাহ এবং বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহর দাবানলের কবলে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ও এর নিকটবর্তী কয়েকটি শহর থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গেল বুধবার মধ্য ইসরায়েলের মোশাব তারুমের কাছে শুরু হয় দাবানল। এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইত শেমেশ, এস্তাওল, বেইত মেইর ও মেসিলা জিয়ন সহ আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এদিকে দাবানলের আগুনে পুড়ছে জেরুজালেমও। দেশটির গণমাধ্যম দি জেরুজালেম পোস্ট জানিয়েছে, গেল বুধবার থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে টানা ৩০ ঘন্টা ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনের ঘটনায় জেরুজালেমের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে আগুন লাগায় বন্ধ রয়েছে দেশটির রেলপথ সেবা। এদিকে দাবানলের ঘটনায় ইসরায়েলের প্রায় ২,৪৭০ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। তবে দাবানলের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল ছাড়াও দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকাও। জনস রোড এলাকায় শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়েছে ১৩,০০০ একরেরও বেশি জমিতে। বুধবার লাগা এই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে অঞ্চলটির বাসিন্দারা। অঞ্চলটিতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার খবরও পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাস্তায় থাকা নামিদামি ব্র্যান্ডের গাড়িগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ এই দাবানলকে নেটিজেনরা দেখছেন অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল হিসাবে। অর্ণব প্রসাদ, RTV।